হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার সকাল, তো সকাল সকাল একটু ছাদে এসেছি। তো আজকে রৌদ্রটা একটু রৌদ্র হচ্ছে, আবার চলে যাচ্ছে। আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে আজকে, সাদা সাদা মেঘের মাঝখানে মাঝখানে নীল নীল আকাশ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি ভাবলাম একটু এসে রৌদ্রতে দাঁড়াই। সারাদিন মানে পুরো সপ্তাহ তো রৌদ্রে তো দাঁড়ানোর একটুকু টাইম হয় না, সকালবেলায় চলে যায়, সারা দিন সেই ভেতরে অফিসের ভেতরে সন্ধ্যাবেলা 6টার সময় বেরোয়, তো রৌদ্রটা একটুকু গায়ে পড়ে না। তো যাই হোক, একটু সকালবেলা আমি ছাদে গিয়েছিলাম। আকাশটা আজকে প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। এখানে গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, দেখো কি সুন্দর দেখতে না, আর কালারটা এত সুন্দর। তারপর নিচে চলে আসলাম। আমি মাথায় কালকে তেল দিয়েছি, বর দিয়ে দিয়েছে। আর মাথায় তেল দিলে কেমন একটা অসুস্থ অসুস্থ মনে হয়, মানে এইরকম রুগী রুগী মনে হচ্ছে আর কি। তো যাই হোক, সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমি একটা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন, আর গুড় নিয়ে নিয়েছি, সেটাই আমি খেয়ে নিচ্ছি খালি পেটে। সকালে আমি খালি পেটে মানে এখন নিয়ে এসেছি, পেয়েছি জন্য নিয়ে এসেছি বাজারে, নাহলে সবসময় পাওয়া যায় না, জন্য খাওয়াও হয় না। তারপর এখানে আমি ব্রেড শেখে নিলাম, ব্রেড আছে। আর এই যে পিনাট বাটারটা, এটা আমি সেদিন আগের সপ্তাহে স্পেন্সার থেকে নিয়ে এসেছি। তো ব্রেড নিয়ে এসেছিলাম কালকে আসার সময়, সন্ধ্যাবেলা কাজ থেকে আসার সময়। তো আজকে এটাই ব্রেকফাস্ট করব। ব্রেডটা একটু সেঁকে নিলাম, কোনো কিছু দিইনি, নর্মালি তাওয়ার মধ্যে শুধু একটু গরম করে নিলাম, তার মধ্যে পিনাট বাটার লাগিয়ে এটার উপর আর একটা ব্রেড দিয়ে সেটাই আমি খেয়ে নেবো সকালবেলার খাবার। তো দুটোই নিয়েছিলাম ব্রেড, দুটো 4টা স্যান্ডউইচের মতন বানিয়ে নিয়েছিলাম আর কি, মাঝখানে ব্রেড পিনাট বাটার দিয়ে, দুই দিকে দুটো ব্রেড। তো সেটাই খেয়ে নিয়ে তারপর আমার যত কাজ ছিল সব কিছু করে নিয়েছি। হাজব্যান্ড চলে গেছে কাজে, তারপরে কাজ টাজ করে নিয়ে স্নান করা হয়ে গেছে, সব রবিবারে যত কাজ থেকে সব করা হয়ে গেছে, করে টরে নিয়ে স্নান টান করে নিয়েছি। আমি আর অন্য কোনো ভিডিও বানাইনি, তো আজকে মানে শর্টকাটে আর কি ছোট্ট করে আজকে সানডে মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওগুলো কে কে দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে কেমন হচ্ছে। তো অবশ্যই আমার পাশে থাকবে। তো আমি চেষ্টা করি, কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমি আরও ভিডিও দেব, তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিনের যেহেতু সকালবেলা চলে যায় কাজে, তো তাড়াহুড়োতে হয় না আমার ভিডিও বানানো। আর আজকে আকাশটা সত্যিকে বলতে এত সুন্দর লাগছে। ছাদে আবার স্নান টান করে ছাদে গেলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম, একটু ছাদে দাঁড়ালাম, চুলটা শুকোলাম। তো আজকের আকাশটা সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে, দেখো মেঘের মাঝখানে সূর্যটা ভেতরে ঢুকে আছে, যার জন্য আজকে রৌদ্রটা এরকম হচ্ছে, একটু করে রৌদ্র আসছে, একটু করে রৌদ্র আবার চলে যাচ্ছে, মানে মেঘের মাঝখান থেকে এইভাবে দেখা যাচ্ছে। এতই সুন্দর লাগছে দেখতে আকাশটাকে, আমি বারবার মনে হচ্ছে আকাশটারই আজকে ছবি তুলি, ভিডিও বানাই। সেই জন্য আমি বারবার করে আকাশেরই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে এখানে যেহেতু শ্যাম্পু করেছি, চুলটাকে না শুকোলে ঠান্ডা লেগে যাবে, তো যেইটুকুই রৌদ্র ছিল একটু ছাদে গিয়ে বসলাম, সেই জন্য এখানে আগে চুলটা ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমার তারপরে কিছুক্ষণ ছাদে আমি বসেছিলাম, একটু রৌদ্রটা দিয়ে চুল শুকোচ্ছিলাম। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা হালকা হাওয়া হচ্ছিল, আর হচ্ছে ওয়েদারটা মানে আকাশটা খুব সুন্দর ছিল আজকে না আমার চুলে শ্যাম্পু করাটা খুব সুন্দর হয়েছে। যেহেতু তেল দেওয়া ছিল, তো অনেক কয়টা শ্যাম্পু পাতা আমি ইউজ করেছি, তো অনেকটা সিল্কি হয়েছে চুলগুলো। তো তাই জন্য একটু হচ্ছে রোদে, একটু না অনেকক্ষণই আমি রোদে বসেছিলাম, তার কারণ আমার ঘরে না 5G নেটওয়ার্ক পায় না, ছাদে গেলে ভালো নেটওয়ার্ক পায়। তো সেই জন্য আমি একটু ছাদে, রবিবারটা টাইমটা একটু ছাদেই বেশিক্ষণ স্নান টান করার পর চুলটাও শুকানো হয়, একটু বসেও থাকা হয়, মোবাইলও দেখা হয়। তো যাই হোক, এখন যেহেতু জানুয়ারি মাস চলছে, আজকে মনে করো 12 তারিখ মতো এখনও, কিন্তু এখনও সেরকম ঠান্ডাটা আর এখন নেই। এখন ঠান্ডাটা অনেকটা টানে, মানে মার্চ মাসের শেষ অবধিও ঠান্ডা থাকে, জানি না এবার কী হবে। কাল বাদে পরশু দিন তো পৌষ সংক্রান্তি, তো ঠান্ডাটা সেরকমভাবেও নেই এখনও। দিনের বেলা খুব যে ঠান্ডা লাগছে তা না, দিনের বেলা রোদ্রের জন্য গরমই লাগে, রাত্রেবেলা হালকা হালকা ঠান্ডাটা লাগে, হালকা না ঠিক ঠান্ডাটা লাগে রাত্রেবেলা সকালে। তো আমাদের বাড়িতে তো একদিন আগেই পৌষ সংক্রান্তি যেটা নিয়ম হয় আর কি, তো একদিন আগেই হয়। তো আমাদের বাড়ির নিয়ম তো এটাই, মা আগের দিন সরাটা পুড়িয়ে নেয় রাত্রেবেলা, সন্ধ্যাবেলার দিকে, আর পুজো টুজো করে নেয় দিনের বেলায়, আর সন্ধ্যাবেলা সরা পুড়িয়ে সাদা পিঠে করে সেটা আগে ঠাকুরকে দেওয়া হয়, পুষ্ণাপুষ্ণীকে দেওয়া হয়। তো পৌষ সংক্রান্তির জন্য আজকে দেখো চাঁদটা গোল একদম চাঁদ উঠেছে, তো দেখতেও সুন্দর লাগছে।